বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কোপ্তা পোলাও করব। আর এখানে আমি 600 গ্রাম নিয়ে নিয়েছি চিকেন দিয়ে করব। এটা যে কোনো মানে গোশত দিয়ে করা যায়। চিকেনগুলো এটা ছোটো ছোটো করে মানে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিব, আর একটা হচ্ছে পেঁয়াজ কুচি একটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়োটা 1 চামচ দিয়েছি, জিরাটা 1 চামচ দিয়ে দিলাম, আর এখানে গরম মশলার গুঁড়া, সেটা শাহি গরম মশলার গুঁড়া, সেটা 1 চামচ দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিব। এটা এখন আমি ব্লেন্ড করে নিব। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে বুটের ডাল, অনেকে বুটের ডাল বুঝেন না, এটা ছোলার ডালের মানে গুঁড়াটা, এটা ভেজে গুঁড়া করা হয়েছে। এখানে 50 গ্রাম আছে, কারণ 1 কেজি মানে চিকেন হোক আর বিফ মাটন যাই হোক, 1 কেজিতে লাগে 200 গ্রাম। আর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, এটা ব্লেন্ডিং করতে ভালো হবে আর এটা সুন্দর হয় তখন। চিকেনটা আমি ব্লেন্ড করে নিয়েছি, অত মিহি করি নাই, আপনার ইচ্ছা করলে আরও মিহি করে নিতে পারেন, কিন্তু এরকম করলে বেশ ভালো হয়। যাই হোক, এখন আমি কোফতাগুলো মানে বানিয়ে নিব। হাতে একটু তেল লাগিয়ে নিলাম, আপনাদের পছন্দ অনুসারে এটা সাইজটা করতে পারেন। আর যে বুটের যে বেসনটা, এটা অবশ্যই দেবেন, এটা কিন্তু ভেজে দিতে হবে। এটা আমরা তো যেমন গরুর যখন ইয়াটা করি, স্বামী কাবাবটা করি, তখন কিন্তু আমরা এটা সিদ্ধ করে দিই, আর চিকেনটা তো কাঁচা, এই জন্য আমরা এটা ভেজে দিব। এই যে এরকম করে একটা একটা করলাম, এইভাবে সবগুলো করব আমি। কিছুটা তেল দিয়েছি আমি ফ্রাই প্যানে, আর কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। হালকা হালকা গরম হয়েছে, বেশ অনেকগুলো কোপ্তা হয়েছে, প্রায় 25-26টা। এখানে কিন্তু আমি পুরাটা ভাজবো না, 100% ভাজবো না, আর অর্ধেকটা ভাজবো, আর বাকি অর্ধেকটা পোলার মধ্যে গিয়ে আর কি সিদ্ধ হয়ে যাবে। কোপ্তাগুলো আমি 3 মিনিটের মতন ভেজে নিলাম। খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেছে, ভিতরে কিন্তু কাঁচা, আর বাকিটুকু আমি যখন পোলাওটা রান্না করব সেটার মধ্যে গিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। এটা এখন আমি নামিয়ে নিব। ওই তেলটাতে আমি রান্না করব। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আধা বাটির মতন পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখানে আমি শুধু আদার পেস্ট, রসুন নাই, এখানে আদার পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এটা পোলাওটা ঝাল হবে, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা বাসাটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এখানে 5টা দিয়েছি, এখানে গরম মশলা দিয়ে দিলাম 5টা দারচিনি, না সরি 5টা এলাচ দানা, একটু পানি দিয়ে নিই। এখানে দিয়ে দিয়েছি 5টা এলাচ দানা, আর দারচিনির টুকরা 3টা দিলাম। জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়াটাও 1 চামচ। হলুদটা দিবেন না, হলুদটা দেওয়া লাগবে না। ঘি দিয়ে দিব প্রায় 3 চামচের মতন। এখানে কোপ্তাগুলো দিয়ে দিব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন, সেটা আমি বললাম না, এখন বলে দিলাম। তারপরে কোপ্তাগুলো দিয়ে আরেকটু কষাবেন। এখানে পানি দিয়েছি 5 পট। পানিটা আমি গরম পানি দিয়েছিলাম, আর 5 পট পানি দিয়েছি, আর চাল দিয়েছি 2.5 পট। এখানে চালটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে।
খুবই সহজ রান্নাটা। আঁচটা পুরা বাড়ানোই থাকবে এই সময়টা। আমি কিন্তু লবণ দিই নাই, লবণটা দিয়ে দিলাম। আর যে এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল আর সবুজ মিলিয়ে। আর এটা এখন আমি ঢেকে দিব। এটা পানিটা মানে কম হওয়া আগ পর্যন্ত এটা ঢাকা থাকবে। পানিটা শুকিয়ে গেছে, কিন্তু পানিটা আছে এখনও নিচে ভিজা ভেজা। যাই হোক, আমি এখন এটা কিন্তু দমে রেখে দেবো 20 মিনিটের জন্য। যদি কারো পাতলা মানে যে এই যেটার মধ্যে আপনারা রান্না করতেন সেটা যদি পাতলা হয় তলা, তাহলে আপনারা নিচে একটা তাওয়া বা কিছু দিয়ে নেবেন মোটা। আর এটা আমারটা দেওয়া লাগবে না, কারণ আমি আঁচটা কমিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। এটা বেশ মোটা তলার। এটা কিন্তু না ঝাল একটা পোলাও, অনেক মজা হয় ও খুব টেস্টি একটা পোলাও। আপনার বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি আর কি ভালো লাগে। এটা আমি এখন ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। এটা ভাপে ভাপে একদম নরম সুন্দর হয়ে যাবে। 20 মিনিট পর আমি আসলাম। 20 মিনিট এটা কিন্তু আর ধরি নেই, নাড়ি নেই, কোনো কিছু করি নাই। মাশাল্লাহ, দেখতে ভালো হয়েছে। আর এটার যে একটা স্মেল সেটা অনেক সুন্দর বের হয়েছে। খালি পোলাও তো আপনারা খান, এইভাবে একটু পোলাওটা রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে। আর চিকেনটাও বেশি লাগে না, আধা কেজি চিকেন দিয়ে আপনি অনেকখানি রান্না করতে পারবেন। যাই হোক, খুব ভালো একটু মজাদার একটি রেসিপি। আপনারা অবশ্যই ঈদে ট্রাই করতে পারেন। ঈদে ট্রাই না করেন পরে করবেন যদি ভালো লাগে। তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।